নে 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 এদিকে খুঁজে এদিকে এদিকে দেখ, এদিকে পাওয়া যায়, এরকম জলগুলোতেই বেশি পাওয়া যায়। এই মাছও আছে অনেক আবার। হ্যাঁ হ্যাঁ মাছগুলো না, আমি একটা পাইছি। হ্যাঁ ওগুলোই উঠা, ছোট লম্বা লম্বা একটু ছোট ছোটগুলো উঠাবি না, একটু মানে একটু থাকবে সাইজ মতন ওগুলাই। গোলগুলো উঠাবো। এই যে এদিকে আছে দাঁড়া, এই যে নদীর মধ্যে এরকমই পাওয়া যায়, এই সাইজগুলোই টেস্ট হয় খাইতে। নে সুন্দর রাখ, এখন অব্দি এতটুকুই পাইলাম, আর খুঁজতে লাগবে। চিংড়ি মাছ পাইছি না আজকে মাছ ধরবো না আমরা, আমরা খালি আজকে ঘুঙ্গি উঠাবো। হ্যাঁ ছেড়ে দে এটা। আরেকটা আছে তো পাথরটা, ধুয়ে নিতে লাগবে ভালো করে এগুলা। হ্যাঁ জলটা বেশ ঠান্ডা। গরমের মধ্যে এরকম টাইমে মজাই আলাদা। হ্যাঁ মাছও অনেক পাওয়া যায় রে। এটা কি, এটা ছোট সাইজ না? এরকম নিব না, এটা নিব না। এই যে এই সাইজগুলা ঠিক আছে। মাছ অনেক দেখা যাইতেছে শুনতো, কোষটা আনলে ভালো হতো। হ্যাঁ দুনিয়ার মাছ, রাত্রে মাছ আরো বেশি দেখা যায়। চিংড়ি মাছগুলা কি বের হয়ে আছে। হ্যাঁ আজকে এদেরকে ছেড়ে দিই, এদেরকে আজকে নেওয়া যাবে না, এদেরকে অন্যদিন এসে ধরতে হবে। আইসে নিয়ে এদেরকে হামলা করে দিব অন্যদিন। বিশাল সাইজ চিংড়িটার। এইখানে একটা বড় মাছ আছে, যে গুতুম দেখছিস? মাছ একটা চিংড়ি মাছ পাইলাম। ভালো। হ্যাঁ এখানে চিংড়ি চিংড়ি। ধরতেই পারলাম। তো দেখুন বন্ধুরা, রাত্রে শামুক ধরতে আসে, এতগুলো ধরলাম। আজকে তো রাত্রে হয়ে গেছে, তাই বৌদি আসে নাই, তা আমি আর সন্তু আসলাম দুজনে, এতটুকু হলো ধরলাম। এখন এটা জলে ভিজায় রেখে দিতে লাগবে, তারপরে কালকে এটার রান্না হবে। টেস্টি টেস্টি খাওয়া। হ্যাঁ না পরিষ্কার হয়ে গেছে অনেক। নমস্কার বন্ধুরা, পারবি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা আমরা সবাই শামুক খাই একবার, এত মজা পাইছি, সবাই এত পছন্দ হয়েছে সবার। এই যে ভাই, তারপরে আর আমার দেওয়ার, সবাই মিলে নিয়ে কিন্তু রাত্রে করে আবার শামুক ধরতে গেছিল কালকে রাত্রে। আপনারা তো সবাই দেখলেনই কিভাবে রাত্রে করে শামুকটা ধরলো। তাহলে এই যে দেখুন, কালকে রাত্রে নিয়ে আইসা হাঁড়িতে ভর্তি করে রাখছিল, আমি জল দিয়ে রাখছি রাত্রে করে নিয়ে। এখন এগুলা বাইছা কাইটে নিয়ে রান্না করব। আজকে কিন্তু একবারে অন্যরকম করে রান্না করব। সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। এর আগের ভিডিওটাতেও আপনারা সবাই অনেক ভালোবাসা দিয়েছেন বন্ধুরা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম করে ভালোবাসা দিলে আবার মনে হয় যেন নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। দেখুন এই যে জল দিয়া এখানে ভিজায় রাখছিলাম, রাত্রে করে জলের মধ্যে চুবাইয়া রাখছিলাম। এখন আমি বাইছে নিব এগুলা। এই দেখুন বন্ধুরা, জলের মধ্যে দিয়ে রাখলে এই যে সুন্দর মুখগুলা বাইরে হয়ে থাকে। আজকে কিন্তু একবারে কিন্তু রেসিপিটা অন্যরকম করে আপনাদের সাথে শেয়ার করব। এর আগে করছিলাম আমি আলু দিয়া, আজকে কি দিয়া করি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই যে চোখের পাতির মতন এগুলা থাকে, এর আগেও আপনাদেরকে বলছিলাম, বাইর করে নিব এগুলা।
বাঁচতে যতটুকুন সময় লাগে খাইতে তো একটুকুনও সময় লাগে না, একটা টান দিলাম শেষ। এই লম্বা লম্বা শামুকগুলা বন্ধুরা এরকম করে নিয়ে কিন্তু রান্না করে খায় খোসা শুদ্ধাই। আপনারাও যদি ট্রাই করেন এভাবেই কিন্তু রান্না করবেন। যেগুলা গোল গোল শামুক থাকে ওগুলা কিন্তু বাইর করে নিয়ে রান্না করতে লাগে। দেখুন বন্ধুরা সব বাছা হয়ে গেছে গা, এখন আমি কাইটে নিব এটা। টক 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 করে কাটে নিতেছি। দেখুন বন্ধুরা সব কাইটে নিয়েছি আমি ভালো করে নিয়ে, এখন ধুয়ে নিয়ে আসবো। আজকে আমি এই যে একটু অন্যরকম করে ধুবো। এই যে ব্যাগ নিয়ে নিছি, এই ব্যাগের ভিতরে ঢালে দিই। এর আগের বার কিন্তু অন্যরকম করে ধোয়া দেখাইছিলাম, আজকে অন্যরকম করে। চলুন নিয়ে যাই নদীতে এখন। আর এই যে এরকম করে নিয়ে একটু বাড়ি মারবো। ব্যাগে করে ধোয়াতে একবারে চকচকা হয়ে গেছে। ভালো করে ধুয়ে নিয়ে আসলাম, এখন গ্যাস ধরাই দিছি, বসাই দিলাম কড়াই, দিয়ে দিব জল। এটা হালকা সিদ্ধ করে নিব। দিয়ে দিব অল্প লবণ, যাতে ভিতরে একটু লবণ ঢুকুক। দিয়ে দিব একটু হলুদ, যাতে একটু কাঁচা গন্ধটা চলে যাক। আজকে আমি বলছিলাম আমি শামুকটা একটু অন্যরকম করে রান্না করব বন্ধুরা। এই দেখুন আমি কালার ডাল নিয়ে নিছি, দিয়ে দিই প্রেসার কুকারে। আমি ধুয়ে নিছি ভালো করে নিয়ে। প্রেসার কুকারে আমি ডালটা সিদ্ধ করে নিব। প্রেসার কুকারে দিয়ে দিব জল, দিয়ে দিব লবণ, আর দিয়ে দিব অল্প হলুদ, দিয়ে দিব এই যে কাঁচা পাকা লঙ্কা কুচি করে রাখছি অল্প। কুকারে ঢাকনা লাগাই দিই। যেহেতু এটা কালার ডাল, আমি এটাতে 3 থেকে 4 সিটি লাগাই নিব। 2-3টা উতলান কিন্তু এসে গেছে বন্ধুরা, নামায় দিই এখন। এই দেখুন সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে গাইজে। এখন আমি নামায় দিব। আর একটু ধুয়ে নিব ঠান্ডা জল দিয়ে। দেখুন বন্ধুরা একবার আর একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিছি ভালো করে। কড়াইটা ধুয়ে নিছি, বসায় দিব এখন। এদিকে ডালটা সিদ্ধ হইতে থাক, ততক্ষণ আমি ডালের জন্য মশলাটা তৈরি করে নিব। দিয়ে দিব বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে।
তেল গরম হয়ে গেছে। এই যে দেখুন এখানে রসুন কুচি করে রাখছি, আমি দিয়ে দিব পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভাজে নিব। দিয়ে দেবো এই যে কাঁচা পাকা লঙ্কা কুচি, যেখানে আছে আদা কুচি কুচি করে রাখছি দিয়ে দিব। ডালটা লাগাই নিচ্ছি 3 থেকে 4 সিটি ভালো করে নিয়ে, এখন নামায় রাখি, ঠান্ডা হতে দিব। পেঁয়াজ আদা রসুন কুচি কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিছি। এই যে দিয়ে দিব এখন টমেটো কুচি কুচি করে রাখছি, এটাতে দিয়ে দিব আমি অল্প হলুদ, আর দিয়ে দিব লবণ। লবণ যেহেতু ডাইলেও দিছি অল্প দিব। দেখুন বন্ধুরা ডাল কিন্তু কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এই যে একবারে ভালো সিদ্ধ হয়েছে। আমি এখন অল্প করে নিয়ে এটাতেই জল দিয়ে এখানে ফুটায় নিব আলাদা করে। আমি ভালো করে পেঁয়াজ টমেটো এগুলো সব ভাজে নিছি। এখন দিয়ে দিব এই যে আমি শামুকটা, একটু ভালো করে এগুলোর সাথে মিশিয়ে নিব পেঁয়াজের সাথে। এই দেখুন বন্ধুরা ডালটা কিন্তু সুন্দর করে উতলান এসে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে নিয়ে একবারে শামুকের মধ্যে ঢেলে দিব। কি সুন্দর লাগতেছে দেখুন আপনারা, শুধু একটু জাল হইতে দিব এখন। এই দেখুন বন্ধুরা ডাল দিয়ে নিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছিলাম, দেখুন এই যে এখন সুন্দর ঘনত্ব হয়ে গেছে গা। এখন আমি নামায় দিব এটা। এখানে একটা রসুনের কিন্তু একটা ফ্লেভার আছে, আর কিন্তু আমি আর ধনিয়া পাতা দিলাম না নামানোর সময়, এটা এরকমই ভালো লাগবে। কি সুন্দর লাগতেছে দেখে নিন, দেখুন শুধু আপনারাও, অসাধারণ। বন্ধুরা রান্না তো কমপ্লিট হয়ে গেল। আমরা ভাই আর আমি অল্প অল্প নিয়ে নিয়েছি বাটিতে। আপনাদের সবাইকে জানিয়ে দিই যে আজকে ডাল দিয়ে কিন্তু কেমন হয়েছে খেতে। আর দেখুন বন্ধুরা আমি যেহেতু একার হাতে বাছা কাটা সবই করছি, কোন 2টার সময় আসছিলাম আর এখন বাইজে গেছে প্রায় 6টা, কিন্তু বাইজে গেছে গা, বলতে পারেন সন্ধ্যা। চলুন তাহলে একটু আপনাদেরকে বলে দিই যে কেমন হচ্ছে। কালা ডাল দিয়েও কিন্তু সেই টেস্ট লাগতেছে। আর ভিতরে এই যে গ্রেভিগুলো যে ঢুকে না, একটা টান দিলে পরে যে যা লাগে না, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, কোনো ভাষা নেই। আপনারা যদি ট্রাই না করেন তাহলে কিন্তু সত্যি বুঝতে পারবেন না। দারুণ টেস্ট, মাই ফেভারিট। এর আগের বার যে রান্না করছিলাম ভাই, তারপরে আমাদের বাড়িতে এত ভালোবাসে সবাই, এত পছন্দ করছে। আর আপনারাও ভিডিওটাকে অনেক ভালোবাসা দিয়েছেন বন্ধুরা, আপনাদেরকে সত্যি বলছি, আবারও বলছি, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আহা, অসাধারণ টেস্ট। বন্ধুরা এই দেখুন কত বড় একটা, এতক্ষণ যে কষ্ট করলাম সব কষ্ট যেন সার্থক, খায় নিয়ে সেই টেস্ট। বন্ধুরা আপনারাও অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন। যদি শামুক ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারেন। এটা কিন্তু খাওয়াটা খুবই ভালো শরীরের জন্য তো ভালো, আর চোখের জন্য তো খুবই উপকারী। আপনারাও রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন যদি ভালো লাগে থাকে, আর কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও ধৈর্য ধরে দেখার জন্য। আর আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আবার ফিরবো এরকমই নতুন একটা রেসিপির সাথে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।